আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই ব্রাদার, তো এবারে আমরা দেখার ট্রাই করব হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর ডাটা টাইপ স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, আনডিফাইন্ড, নাল এগুলো আপাতত দেখার ট্রাই করব। তো আমরা ইতিমধ্যে সবগুলো দেখে ফেলেছি কিনা জানি না, তারপরেও আবার অনেকগুলো দেখে ফেলেছি। নেম একটা ভেরিয়েবল, সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা স্ট্রিং রাখতে পারি অথবা ডাবল কোটেশনের মধ্যে আমরা স্ট্রিং রাখতে পারি। ফাইন। তো 01746686868 এখানে রাখলাম এই জিনিসটা, আর এখানে রাখলাম হচ্ছে mamurjor। ফাইন। তো দুইটাই আমরা সেমিকোলন দেই, না দিলেও সমস্যা নেই, কিন্তু দিয়ে নিব। এবার দুইটা আমাদের রেজাল্ট দেয় কিনা আমরা দেখার ট্রাই করি। ডকুমেন্ট ডট গেট, এবার একটু অন্য জিনিস নিয়ে দেওয়ার ট্রাই করি। গেট এলিমেন্ট বাই সি ক্লাস, বাই ক্লাস নেই, বাই আইডি আপাতত নেই, আইডি। ফাইন, আইডি নিলাম। আইডি নিয়ে এবং এর আইডিতে আইডি আছে আমাদের ইন্ডেক্স পেজে আছে হচ্ছে প্লাস, কি প্লাস, প্লাসের ভিতরে রাখলাম, প্লাসটাকে ধরলাম। এর ভিতরে আমরা এই জিনিসটা দিয়ে দেওয়ার ট্রাই করি। ইনার এইচটিএমএল, আইএনএন ইনার এইচটিএমএল ইকুয়াল নেম দিলাম, প্রথমে পাস করাইলাম, দেখি কি হয়। ফাইন, আমরা নেমটা দেখার ট্রাই করি। নেমটা আসছে, আসে নাই, নেমটা আসে নাই। গুড। এ দেখেন আমরা কোথায় পাঠাইছি, আইডি ধরতে পারি নাই, আইডি ধরতে পারি নাই। দেখেন আমাদের ইরোরটা একটু দেখার ট্রাই করি। আমরা ইরোর খাবো, আমরা বুঝতেও পারবো না কখন কি ইরোর করছি। এখন দেখেন আসে নাই, কিভাবে দেখবো, করতে খুঁজে পাচ্ছি না। তখন ইন্সপেক্ট এলিমেন্টে যাব। ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার পরে আমরা কনসোল মোডে যাব। কনসোল মোডে যাওয়ার পরে দেখবেন আমাদের ইরোরটা দেখাই দিবে। দেখেন মিসিং আফটার আর্গুমেন্ট লিস্ট 50 নম্বর লাইনে। কত নম্বর লাইনে? 50 নম্বর লাইনে। ঠিক 50 নম্বর লাইনে এসে দেখতে পারবো ও আমি এইটা ভুল করছি। আচ্ছা আচ্ছা। তো এভাবে করে কিন্তু আমরা কনসোলে যে আমাদের ইরোরটা দেখতে পারবো, ইরোর দেখতে হবে। ওকে, এবার যদি আমরা এখানে একটু রিলোড দেই, দেখি আমাদের ডাটা হ্যাঁ আমাদের ডাটাটা শো করছে। ফাইন, এটা শো করছে সেম। আমি যদি এখানে সেল নাম্বারটা দেই, সিইএলএল সেলটা দিয়ে দিই এবং দেখি আমাদের সেলটা আসে কি না। ফাইন, এবার আমরা রিলোড দেই। তাহলে আমরা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মাধ্যমে যা কিছু দিব সবকিছু স্ট্রিং, এবং তার সাথে যদি কোনো কিছু প্লাস করতে চাই তাও স্ট্রিং। তো প্লাস যে 5 সে দিলাম। তো দেখেন আমাদের কি হবে, আমাদের জাস্ট সাথে 5 যুক্ত হবে, 5 যুক্ত হয়ে যাবে। বাট আমরা প্লাস করছি, প্লাস করছি। এখন দেখেন এই সেলটা যদি এখন এইখানে প্লাস করি তাহলে কত হবে জানেন? 10 হবে। কত হবে? 10 হবে। দ্যাটস মিন আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বার এ আমরা অনেক ধরনের ডেফিনেশন পারি, জানি। ইন্টিজার, শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, ডাবল, ফ্লট, ডেসিমাল, এরকম অনেক আছে। তো সি আমার জাভা স্ক্রিপ্টে শুধুমাত্র নাম্বার দিয়েই সবকিছুকে আমরা প্রকাশ করতে পারতেছি। যেমন আমরা এখানে যদি ডেসিমাল দেই, সে 09, সে ডেসিমাল দিলাম, দেখেন আমার ডেসিমালটাও কিন্তু নিয়ে নিবে সে নাম্বারের ক্ষেত্রে। ওকে, সে নাম্বারের ক্ষেত্রে কোনো প্রকারের কিছু দেওয়া যাবে না, স্ট্রিং চিহ্ন না দিলেই সে নাম্বার হিসেবে কাউন্ট করে নিবে। ফাইন, তাহলে আমরা স্ট্রিং বুঝতে পারলাম, নাম্বার বুঝতে পারলাম। বুলিয়ান, বুলিয়ান হচ্ছে ট্রু আর ফলস। ট্রু ফলস সে আমাদেরকে দিবে। তো আমি নেম লিখতে লিখলাম নাম, আর INSTIT ইনস্টিটিউট ইকুয়াল লিখলাম হচ্ছে যে সে মামুজুর। ফাইন, আমরা অবশ্যই সবসময় ডাবল কোটেশনের ভিতরে গুড প্র্যাকটিস ট্রাই করব। ওকে, এখন আমরা এইখানে দেখাই যে নেম ইকুয়াল INS ইনস্টিটিউট, ইনস্টিটিউট। ফাইন, এবার আমরা আমাদের রেজাল্টটা কি আসে, ট্রু না ফলস। নেমেও মামুর জোড় আছে, ইনস্টিটিউটও মামুর জোড় আছে, সে আমাদেরকে কি রিটার্ন করে দেখতে চাই আমরা। তো আমাদেরকে মামুর জোড় রিটার্ন করছে। তো মামুর জোড় রিটার্ন করা উচিত ছিল না। ইকুয়াল, আমরা যদি ইকুয়াল দেই, মিলাই, ইকুয়াল ইকুয়াল মিলাতে চাই, এই দুইটা মিলাই। ওই আমরা শিখছি ডাবল ইকুয়াল। এবার দেখেন আমাদেরকে ট্রু রিটার্ন করছে, তার মানে কি এই পাশেও নদীর এপারেও যা আছে এপারেও তাই আছে। যদি ভিন্ন কোনো জিনিস থাকতো তাহলে আমাদেরকে সে কি দিবে? ফলস রিটার্ন করবে। ঠিক
এই টাইপের আমরা ট্রু আর ফলস রিটার্ন করার জন্য কোনো জিনিসকে বের করার জন্য আমরা বুলিয়ান টাইপ ইউজ করতে পারি। তো এটাকে বুলিয়ান বলা যেতে পারে। এবার আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ না, এবার আমরা অ্যারে দিকে যেতে পারি। অ্যারে আরো মজার একটা জিনিস। অ্যারে হচ্ছে সে এরকম নাম, তো আসলে একটা যদি সে মনে করি যে নাম হচ্ছে কি হাদি, তো হাদিকে আমি এখানে শো করলাম। এখন হাদিকে আমি শো করি, হাদিকে আমি শো করালাম, দেখি শো করে কি না। ফাইন, হাদি শো করছে। এখন আবার জামানকে শো করানোর জন্য আবার এখানে লিখতে হচ্ছে জেএমএন জামান, অথবা ওটা আগেটা চলে যাচ্ছে, অথবা আমাদেরকে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছে নেম সে টু নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার ভিতরে আরেকজনের নাম লিখে লিখে দিয়ে আমাদেরকে জামা নাম টুটা এখানে যদি দেই তাহলে আমাদের জিনিসটা শো করতেছে। ফাইন, এবার আমরা রিলোড দেই, দেখেন জামানটা শো করছে। বাট একই কাজের জন্য আমরা একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এটা বেটার না। এটা যে একটা ভালো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে অ্যারে, মানে এই তোমরা সমন্বিত হও, অ্যারে মানে মানে সমন্বিত করা, সব জিনিসকে সমন্বিত করা। আমরা এইগুলোকে কমা দিয়ে দিয়ে সমন্বিত করতে পারি, কমা দিয়ে দিয়ে একই নামের ভিতরে রাখতে পারি, কমা দিয়ে দিয়ে একই নামের ভিতরে রাখতে পারি। ফাইন, এখন আর ও ডাবল র যে রজ হচ্ছে আমার মেয়ের নাম। এখন দেখেন সে আমাদেরকে কোনো এখন অ্যারে, এখন এখানে আবার ইন্ডেক্সিং আছে, অ্যারের একটা ইন্ডেক্সিং আছে। ইন্ডেক্সিং, ইন্ডেক্স, ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে, 0 1 2 3 4 এরকম করে। তো এখন আমরা এই জিনিসটাকে যদি শো করাতে চাই আমাদেরকে থার্ড ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট ভিতরে এটা ক্লোজ করে দিতে হবে। এখন যদি এর মানটা আমরা চাই সে, আমরা যদি সে হাদি চাই, তো হাদি কত নম্বর বলেন তো? হাদি আছে হচ্ছে 0 ইন্ডেক্সে। কত ইন্ডেক্সে? 0 ইন্ডেক্সে। আমি 0 ইন্ডেক্স দিলাম এন্ড এখান থেকে যদি রিলোড দেই দেখেন এইচ শো করছে। আচ্ছা ফাইন, তো সবগুলোই এখানে এইচ শুধুমাত্র এই ইন্ডেক্সটা নিছে। ফাইন, 0 এইচ এইচ নিছে, সবগুলোকে স্ট্রিং হিসেবে নিছে। এখন যদি আমরা আরেকটা কাজ করার ট্রাই করি, সে হাদি কমা জামান, ফাইন। এখন আমাকে দেখি আমাদের কি দেখায়, এইচ দেখায়, মানে ক্যারেক্টারের এই প্রথমটা দেখাচ্ছে, সব অ্যারে হিসেবে নিয়ে নিছে, অ্যারে হিসেবে সে কাউন্ট করে নিছে। এখন আমরা একটু বিস্তারিত জানার জন্য আমরা একটু গুগলে যাই। ওকে, আস্তে আস্তে করে আমরা গুগল মুখে যাবো, সবসময় গুগল মুখে ট্রাই করবো, ঠিক আছে? অ্যারে, অ্যারে ইন জাভাস্ক্রিপ্ট, ফাইন। আমি কিন্তু এই জিনিসটা দেখে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা সবসময় ডিপেন্ড অন গুগল মুখী হতে হবে। কি হতে হবে? গুগল মুখে প্রবলেম পড়বো, প্রবলেমটাকে সলভ করতে হবে। তো জাভা স্ক্রিপ্টের আমরা W3 স্কেলে যাই, এই নিয়ে দেখি সে কি বলছে আমাদেরকে। সে বলতেছে দেখেন যে এই যে অ্যারে, ওকে ফাইন, ইকুয়াল দিয়ে সাব, এই যে সে অ্যারে প্রকাশ করছে। ফাইন, দেখি সে কি বলতেছে, কিভাবে দিছে, দেখি মান নিছে কিভাবে করে। তো তো এই দেখেন কার্স। এখন জাস্ট আমরা হচ্ছে এখানে আমাদেরকে 0 অ্যাসাইন করা লাগবে না। কি করব, জাস্ট যদি আমরা এখন নেমটা দিয়ে দিই, দেখেন আমাদেরকে কি শো করে, আমাদেরকে সমস্ত হাদি যেমন সবগুলোই শো করছে, সবগুলোই শো করছে। কিন্তু এবার অ্যারের একটু 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 সবগুলো তো আসলে আমার দরকার নেই, সবগুলো আমার দরকার নেই। ওকে, এখন আমার এগুলো কিভাবে কিভাবে দরকার আছে, এই যে ভেঙে ভেঙে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা যাবে, সেই জিনিসটা দেখানো হচ্ছে। কিন্তু আমি আসলে যে জিনিসটা চাই, আসলে যে জিনিসটা চাই আমাদেরকে, এই যে আমি এই জিনিসটা চাচ্ছিলাম। তো এই জিনিসটার জন্য আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটার জন্য আমাদেরকে এই অ্যারে ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করতে হবে, অ্যারে ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করতে হবে। তো 0 ইন্ডেক্স দিয়ে, তো সেটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ভিতরে, তার মানে অ্যারে ফাংশনের ভিতরে। তো প্রথমে আমরা একটা সে নিউ কিওয়ার্ড লিখবো, নিউ অ্যারে, অ্যারে ফাংশন দিলাম। এরপরে আমরা এর ভিতরে সেমে জামান, তারপর হচ্ছে কমা আদি এরকম লিখলাম। ফাইন, লেখার পরে এই জিনিসটা খেয়াল করেন, এই জিনিসটাকে আমরা কি করব,
একটা ভেরিয়েবল ভিতরে রাখবো, সে রাখলাম যে var names, অনেকগুলো নেমস যেহেতু আসবে সেহেতু নেমের ভিতরে রাখলাম। এখন এইগুলো আসলে এখন মনে হচ্ছে অভূতপূর্ব 10-20, কিন্তু এই অভূতপূর্ব 10-20 দিয়েই আমাদের প্রজেক্টের সময় কাজে লাগবে। এখন অভূতপূর্ব 10-20টাই বোঝা খুব দরকার আমাদের। ওকে, এখন আমরা কি করলাম, এই অ্যারেটা যদি এখন এই অ্যারেটাকে যদি শো করাতে চাই, দেখেন আমাদের শো হবে, হবে না, একটা ঝামেলা ক্রিয়েট করবে। জামান হাতি এটা শো করছে। এখন যদি জামানকে শো করাতে চাই 0, একটাকে শো করাতে চাই 0 ইন্ডেক্স, তো এখন ইন্ডেক্স অনুযায়ী শো করছে। এর আগে আমার ইন্ডেক্স অনুযায়ী শো করতেছিল না, সে প্রথম এইখান থেকেই সে কাউন্ট ডাউন করা শুরু করছিল, সবগুলোকে 0 ইন্ডেক্সে অন, এটাকে অন, এটাকে এইভাবে এইভাবে করে বসানোর ট্রাই করছিল। তাহলে 0 1 2 3 4, তো আমি একটু দেখার ট্রাই করি যে 4 এ কি আছে। ফাইন, 4 ইন্ডেক্সে কি আছে, 4 ইন্ডেক্সে সে কি আছে, নেমের 4 এর ইন্ডেক্সে কি আছে, দেখছেন কমা, সে এর ভিতরে সবগুলো ধরতেছে, এর ভিতরে যত থাকবে সবগুলো সে অ্যারে হিসেবে করতেছে। কিন্তু একটা স্পেসিফিক নামকে যদি আমরা অ্যারে হিসেবে কাউন্ট করতে চাই, তাহলে নিউ কিওয়ার্ড অ্যারে ফাংশন এবং তার ভিতরে যতগুলো চাই সবগুলো আমরা পাস করে দিব। আসলে এখন এই অ্যারে তো আসলে ডাটাবেস থেকে বিভিন্ন ভাবে আসবে, সেইগুলো কিভাবে আমরা মানে দেখবো বা নিব, সেই জিনিসটা কিন্তু এখানে দেখার ট্রাই করলাম। এখন অ্যারের ভিতরে কতগুলো আছে এটা আছে কিনা খেয়াল করি। var বার con count equals coun count, কাউন্ট মেথড আছে একটা। তো name names, নেমস এর ভিতরে কয়টা অ্যারে আছে, মানে কতগুলো জিনিস আছে, সেগুলো দেখানোর জন্য আমরা একটা কাউন্ট নামে একটা ফাংশন আছে আমাদের, সেই ফাংশনের ভিতরে অ্যারে দিয়ে দিলে কতগুলো অ্যারে সেই জিনিসটা আমাদেরকে শো করবে। দেখি আমাদের শো করতেছে কি না, শো করে নাই, শো করে নাই। তো এখন আমরা এইখানে এন টা রয়েছে, এন তো নামে কোনো সব ভেরিয়েবল নাই, কাউন্ট নামে ভেরিয়েবল আছে। ফাইন, তো এখন আমরা রিলোড দেই, দেখেন আমাদের তাও ডাটা দিচ্ছে না, ডাটা শো করতেছে না, কাউন্ট নেমস। ফাইন, তো এখন আমি যদি প্লেস হোল্ডার কি জন্য বলে এই অ্যারেটা কাউন্ট করব, অ্যারেটা কাউন্ট করব, কাউন্ট করার জন্য এখন আমি এখানে যাই, ইনস্পেক্ট এলিমেন্ট, কন্ট্রোল আই দেই, ইনস্পেক্ট কন্ট্রোল শিফট আই, ইনস্পেক্ট এলিমেন্টে গেলাম, কনসোলে গেলাম, যে আমাকে একটা ইরর দিছে যে কাউন্ট ইজ নট ডিফাইন্ড, এরকম কোনো ফাংশন নাই, এরকম কোনো ফাংশন নাই, এই ফাংশনটা পিএইচপি তে আছে, এরকম কোনো এখানে কোনো ফাংশন নাই। তাহলে আমি অ্যারে সি অ্যারে count count in JavaScript, খেয়াল করেন আমি JavaScript এ কাউন্ট করব, তাহলে লিখলাম অ্যারে কাউন্ট ইন JavaScript। JavaScript এ কিভাবে আমরা অ্যারে কাউন্টটা করতে পারবো, আমি এই গুগলিং করে ট্রাই করলাম এবং দেখেন এখানে চলে আসছে অ্যারে লেন্থ, ডট লেন্থ দিলেই আমরা কাউন্টটা পেয়ে যাওয়ার ট্রাই করি, দেখি পাই কিনা। ফাইন, বলছে অ্যারে ডট লেন্থ, সিনট্যাক্স ইজ ফলো অ্যারে ডট লেন্থ। আমরা আরেকটু বিস্তারিত যদি যাই W3 স্কুলে, এখানে যদি যাই, এখানে কিন্তু আমাদের দিয়ে দিবে, কিন্তু আমি যে বুঝাইতে চাইলাম বিষয়টা, আমরা জাস্ট যে বিষয়টা চাইবো সেই বিষয়টা সুন্দর করে লিখতে পারলে আমাদের প্রবলেমটা কিন্তু সে দিয়ে দিবে। লেন্থ, এখানে কিছুই লাগবে না, জাস্ট এনে নেমস ডট এলি লেন্থ, লেন্থ কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, এই অ্যারের কতটুকু দৈর্ঘ্য সেই জিনিসটাই মনে হয় দিয়ে দিবে। তো দেখি, আমি কিন্তু জানি, কিন্তু আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, দেখেন তাও কাজ করে না, ও কাউন্ট ফাংশনে প্রবলেম করতেছে। তো কাউন্ট ফাংশনটা এখন অফ করে দিই, এখানে এখানে অফ করে দেখছেন, আমি কনসোল মোড চালানো রাখার কারণে আমি বুঝতে পারছি এররটা কোথায় আছে। এবার আমি রিলোড দেই, দেখেন দুইটা অ্যারে আছে, কটা অ্যারে আছে, দুইটা অ্যারে আছে, আমি বুঝতে পারছি। ফাইন, তো এইরকম করে আমরা দেখেন কাউন্ট, আমাদের কাউন্ট করা দরকার, আমি পিএইচপি কথা মনে পড়ছে, পিএইচপি কিন্তু লেন্থ, কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু লেন্থ, এরকম করে আমাদের প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানতে হবে। এখন আমি অ্যারেটা আর একটু আলোচনা সামনে দিয়ে করব, এবার অবজেক্ট আসি। আমার মনে হয় এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করা উচিত, কারণ অ্যারে আর অবজেক্ট নিয়ে একটু একটু ঝামেলার বিষয়। ঠিক আছে, অ্যারেটা আপনার বারবার বারবার করে প্র্যাকটিস করেন অবশ্যই। W3 স্কুলের এই অ্যারে এই পার্টটা টোটাল শেষ করেন। ওকে, অ্যারে মেথড, অ্যারে শর্ট, অ্যারে ইটারেশন, এসবগুলোই দেখেন যাতে করে বেশি করে আমরা শিখতে পারি। ক্লিয়ার, আমি জাস্ট হালকা আইডিয়া দেওয়ার ট্রাই করলাম, এরপরে আপনার প্রচুর এগুলো দেখার ট্রাই করবেন। ঠিক আছে।
ওকে। দেখেন আমি যে বিষয়টি যাচ্ছিলাম দেখেন সেই বিষয়টি কিন্তু লেন্থ এই যে পরবর্তী অপশনে দিয়ে দিছে। ক্লিয়ার? ভালো থাকেন। অবশ্যই বলছি অ্যারের জন্য আপনারা সবগুলো দেখবেন। অ্যারে মেথড, অ্যারে সফট, হ্যাঁ? অ্যারে ইন্টারেকশন, শর্ট অ্যারে, ঠিক আছে? সবগুলো আপনারা দেখবেন।